হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমরা ফ্রান্সিস বেকনের একটি এসে অফ লাভ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করব, অনুবাদ করে পড়ব। আসলে অফ লাভ এসেটিতে ফ্রান্সিস বেকন ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন। এখানে ফ্রান্সিস বেকন দেখিয়েছেন কোন ধরনের ভালোবাসা কেমন হয়, মানুষের জীবনে ভালোবাসা কীরকম প্রভাব ফেলে। সবার জীবনে ভালোবাসা একরকম হয় না, তো সেটাই আসলে ফ্রান্সিস বেকন এখানে দেখিয়েছে। তাহলে চলো টেক্সটটি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করি। তো এসটির প্রথম লাইন সেটি হচ্ছে দ্য স্টেজ ইজ মোর বিহোল্ডিং টু লাভ দেন দ্য লাইফ অফ ম্যান। এখানে আসলে স্টেজ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মঞ্চ বা নাটক। নাটক মানুষের জীবনের থেকে ভালোবাসাকে বেশি উপস্থাপন করে। সেকেন্ড লাইনটি সেটা হচ্ছে ফর অ্যাজ টু স্টেজ লাভ ইজ এভার ম্যাটার অফ কমেডিজ and now and then of tragedies. For as to stage, মঞ্চ বা নাটকের ক্ষেত্রে লাভ ইজ এভার ম্যাটার অফ কমেডিজ, কমেডির ক্ষেত্রে ভালোবাসাটি হচ্ছে নিত্য বিষয়। অ্যান্ড নাও অ্যান্ড দেন অফ ট্র্যাজেডিজ, কখনো কখনো ট্র্যাজেডির ক্ষেত্রে এটি হয়ে থাকে। বাট ইন লাইফ ইট ডট মাচ মিসচিফ, sometimes like a siren, sometimes like a fury. But in life it dot much mischief. কিন্তু জীবনে আসলে এটা হলো নাটকের ক্ষেত্রে, কিন্তু বাস্তব জীবনে এটা অনেক অনিষ্টের কারণ হয়ে থাকে। কখনো কখনো এটি সাইরেন অর্থাৎ কুহকিনী বা মোহিনী নারী, আবেদনময়ী নারী হিসেবে উপস্থিত হয়। আবার কখনো কখনো ফিউরি, উন্মত্ততার বেশে হাজির হয়। আসলে ফ্রান্সিস বেকন পুরুষ হিসেবে তার এই এসেগুলো মেল পয়েন্ট অফ ভিউ থেকে লিখেছেন, সেই জন্য আমরা এখানে সাইরেন অর্থ আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আবেদনময়ী নারী হিসেবে। এসেটিতে যে লাভার সে সবসময় ফিমেল ফিগার হবে। You may observe that amongst all the great and worthy persons, তুমি হয়তো খেয়াল করবে যে সকল মহান এবং যোগ্য মানুষগুলোর মধ্যে where of the memory remained either ancient or recent, প্রাচীন বা সাম্প্রতিক কালের যাদের এখনো স্মরণ করা হয়, সেই যোগ্য মানুষ মহান মানুষগুলো প্রাচীন কালের হতে পারে বা বর্তমানেরও হতে পারে। তাদের মধ্যে কি হবে, there is not one that had been transported to the mad degree of love, তাদের মধ্যে কেউই না যারা হচ্ছে প্রেমে উন্মাদ হয়েছেন। which shows that great spirits and great business do keep out this weak passion, যেটা দেখায় যে মহান আত্মশক্তি এবং মহান কাজগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে প্রেম হতে তাদের দূরে রাখতে সক্ষম হয়েছেন। এরপর কি দেখছি আমরা, You must accept, nevertheless, Marcus Antonius, the half partner of the Emperor of Rome, and Appius Claudius, the decemvir and lawgiver. You must accept, তোমাকে অবশ্যই ব্যতিক্রম মানতে হবে। কাদেরকে? Nevertheless, Marcus Antonius, the half partner of the Emperor of Rome, and Appius Claudius, the decemvir and lawgiver. এখানে দুজন মানুষের নাম বলা হয়েছে, একটা হচ্ছে মার্কাস অ্যান্টোনিয়াস আর একটা হচ্ছে অ্যাপিয়াস ক্লডিয়াস। মার্কাস অ্যান্টোনিয়াস তিনি ছিলেন রোমের অর্ধ অধিপতি এবং অ্যাপিয়াস ক্লডিয়াস তিনি ছিলেন ডিসেম্ভির অর্থাৎ রোম সাম্রাজ্যের 10 জন সদস্য বিশিষ্ট শাসন পর্ষদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের একজন সদস্য ছিলেন অ্যাপিয়াস ক্লডিয়াস। অ্যান্ড লগিভার এবং আইন প্রণেতা ছিলেন। whereof the former was indeed a voluptuous man and inordinate, যেখানে দ্য ফর্মার অর্থাৎ প্রথম জন কে ছিলেন, মার্কাস অ্যান্টোনিয়াস। তিনি ছিলেন এ ভলাপশাস ম্যান, একজন ইন্দ্রিয় পরায়ণ মানুষ অর্থাৎ আবেগপ্রবণ মানুষ, অ্যান্ড ইনঅর্ডিনেট এবং অসংযত। বাট দ্য লেটার ওয়াজ অ্যান অস্টার অ্যান্ড ওয়াইজ ম্যান, এবং পরের জন অর্থাৎ অ্যাপিয়াস ক্লডিয়াস তিনি ছিলেন কঠোর ভাবাপন্ন এবং জ্ঞানী ব্যক্তি। অ্যান্ড দেয়ারফর ইট সিমস দো রেয়ারলি, এবং এটি দেখায় যে যদিও কদাচিৎ, that love can find entrance, ভালোবাসা অনুপ্রবেশ ঘটায় not only into an open heart, একটি উন্মুক্ত বা খোলা মনের মানুষের মধ্যেই শুধু না, but also into a heart well fortified, অনেক সুরক্ষিত একটি হৃদয়েও ভালোবাসা অনুপ্রবেশ ঘটাতে পারে। অনেক সুরক্ষিত বলতে সবাই তো আর ভালোবাসার প্রতি আগ্রহ প্রকাশ করে না, অনেকের দেখা যাচ্ছে ভালোবাসার প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু তাদের মনেও ভালোবাসা অনুপ্রবেশ ঘটাতে পারে। If watch be not well kept, যদি সতর্ক না থাকা হয়। It is a poor saying of Epicurus, এটা এপিকারাসের একটি অর্থহীন মন্তব্য, সেটি হচ্ছে satis magnum alter alteri theatrum sumus, এটা হচ্ছে একটি ল্যাটিন ফ্রেজ যেটা ইংরেজি ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে we both have enough for one huge stage,
আমরা দুজনই বিশাল এক রঙ্গমঞ্চের জন্য যথেষ্ট। অর্থাৎ বিশাল রঙ্গমঞ্চ বলতে যেটা বোঝাচ্ছে এই পুরো পৃথিবীর জন্য দুজন, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকা, এরা দুইজনই যথেষ্ট। অ্যাজ ইফ ম্যান, মানুষকে এমনটা ধরা হচ্ছে মেড ফর দ্য কন্টেম্পলেশন অফ হ্যাভেন অ্যান্ড অল নোবেল অবজেক্টস, ঈশ্বর এবং অন্যান্য সমস্ত মহৎ বস্তুর ধ্যানের জন্য সৃষ্টি করা হয়েছে। শুড ডু নাথিং বাট নিল বিফোর এ লিটল আইডল, অন্য কিছু করা উচিত নয়, শুধুমাত্র লিটল আইডলের সামনে নীল ডাউন করা, অর্থাৎ নতজানু হওয়া উচিত। এখানে লিটল আইডল বলতে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ওয়ার্থলেস ওমেন, অর্থাৎ অর্থহীন মেয়ে মানুষ। অর্থহীন ওমেনদের সামনে পুরুষরা শুধু নতজানু হবে ভালোবাসার জন্য। অ্যান্ড মেক হিমসেলফ এ সাবজেক্ট, এবং নিজেকে দাসে পরিণত করবে। দো নট অফ দ্য মাউথ অ্যাজ বিস্ট আর, পশুর মতো ক্ষুধার্ত না হলেও, এখানে মাউথ বলতে যে ক্ষুধা, আমাদের যে অ্যাপেটাইট, যেটা ক্ষুধা ভাব, সেটাকে বোঝাচ্ছে। ইয়েট অফ দ্য আই, চোখের দেখা বা চোখের আকর্ষণ, অর্থাৎ পুরুষ মানুষ মেয়েদের সামনে বা তার প্রেমিকার সামনে নতজানু হবে মনের ক্ষুধা মেটানোর জন্য না হলেও চোখের দেখায় যে একটা শান্তি বা প্রশান্তি আনে মনে, সেটার জন্য অন্তত মেয়েদের সামনে বা প্রেমিকার সামনে নতজানু হবে। হুইচ ওয়াজ গিভেন হিম ফর হায়ার পারপাস, হুইচ অর্থ হচ্ছে চোখ, এই চোখ দুটো দেওয়া হচ্ছে মহৎ উদ্দেশ্যের জন্য, কিন্তু এটা দিয়ে এখানে প্রেমিকাকে দেখছে, নিজের মনের তৃপ্তি, মনের শান্তি মেটাচ্ছে। ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং, এটা অদ্ভুত বিষয়। টু নোট দ্য এক্সেস অফ দিস প্যাশন, প্রেমিকার প্রতি প্রেমিকের যে অতিরঞ্জিত প্রশংসা, এটা লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। অ্যান্ড হাউ ইট ব্রেভস দ্য নেচার অ্যান্ড ভ্যালু অফ থিংস, এবং এটা প্রকৃতি এবং প্রকৃত মূল্যবোধকে কিভাবে বিকৃত করছে, এটা লেখকের কাছে আসলে অদ্ভুত লেগেছে। বাই দিস দ্যাট দ্য স্পিকিং অফ ইন পারপেচুয়াল হাইপারবল ধারাবাহিক অতিশয়োক্তি বা একের পর এক প্রশংসা করতে যাওয়া, ইজ কামলি ইন নাথিং বাট ইন লাভ, এটা আসলে ভালোবাসা ব্যতীত অন্য কোনো কিছুর সাথেই যায় না, কোনো কিছুর সাথেই মানানসই নয়। নাইদার ইজ ইট মেয়ারলি ইন দ্য ফ্রেজ, এই যে অতিরিক্ত প্রশংসা, এগুলো কথার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে না, এগুলো মনেও প্রভাব ফেলে, এগুলো চিন্তা ভাবনার মাঝেও পাওয়া যায়। ফর এ ভাইরাস, যদিও ইট হ্যাড বিন ওয়েল সেড, এটা খুব ভালোভাবে বলা হয়েছে যে that the art flatterer, দুষ্ট বুদ্ধি বা চরম তোষামোদকারী, with whom all the petty flatterers have intelligence, যাদের সাথে তুলনামূলক কম তোষামোদকারীদের মতের মিল রয়েছে, is a man's self, এই লাইনটার পুরো মানে হচ্ছে মানুষ নিজেই নিজের চরম তোষামোদকারী এবং অন্যান্য সকল তোষামোদকারীদের সাথে তার নিজের একটা মতের মিল রয়েছে। Certainly the lover is more, অর্থাৎ এই তোষামোদকারীদের যে চরম পর্যায়, সেটার থেকেও প্রেমিকরা এগিয়ে। ফর, কারণ দেয়ার ওয়াজ নেভার প্রাউড ম্যান, এমন কোনো আত্ম অহংকারী মানুষ নেই, থট সো অ্যাবসার্ডলি ওয়েল ফর হিমসেলফ, নিজের জন্য এতটা অতিরঞ্জিত চিন্তা ভাবনা করে, অ্যাজ দ্য লাভার থট অফ দ্য পারসন লাভড, যতটা না প্রেমিকরা করে তার নিজের প্রেমিকার জন্য। অ্যান্ড দেয়ারফর ইট ওয়াজ ওয়েল সেড দ্যাট ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, এবং এখানে বলা হয়েছে একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া অসম্ভব। অর্থাৎ তুমি যদি একই সাথে প্রেমিক হতে চাও এবং জ্ঞানীও হতে চাও, এটা কখনোই সম্ভব না, প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। নাইদার ডট দিস উইকনেস অ্যাপিয়ার টু আদার্স অনলি, আর এই দুর্বলতা শুধু অন্যের কাছেই ধরা পড়ে না, অ্যান্ড নট টু পার্টি লাভ, এবং ভালোবাসার মানুষের কাছেও পড়ে না, বাট টু দ্য লাভ মোস্ট অফ অল, সবচেয়ে বেশি যে ভালোবাসে অর্থাৎ প্রেমিক, তার কাছেই ধরা পড়ে। এক্সেপ্ট দ্য লাভ অফ রিসিপ্রোক, যদি না ভালোবাসা পারস্পরিক হয়, অর্থাৎ আমি শুধু ভালোবেসে যাচ্ছি কিন্তু আমি যাকে ভালোবাসছি সে আমাকে ভালোবাসা দিচ্ছে না, এমনটা হলে হবে না। যদি ভালোবাসা পারস্পরিক হয় তাহলে এটা সম্ভব। ফর ইট ইজ এ ট্রু রুল, প্রেমের সত্যিকার রীতি যেটা, প্রেমের সত্যিকার নিয়ম যেটা, সেটা হচ্ছে দ্যাট লাভ ইজ এভার রিওয়ার্ডেড, ভালোবাসা সবসময় একটা নির্দিষ্ট প্রতিদান থাকে। আইদার উইথ রিসিপ্রোক, সেটা হয় পারস্পরিক প্রেম হবে, অর উইথ অ্যান ইনওয়ার্ড অর সিক্রেট কন্টেম্পট, অথবা প্রেমিকার নিভৃত এবং গোপন ঘৃণা। অর্থাৎ মানুষ ভালোবেসে দু ধরনের জিনিস পাবে, হয় পারস্পরিক ভালোবাসা অর্থাৎ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবে, অথবা প্রেমিকার ঘৃণা অর্থাৎ রিজেকশন। বাই হাউ মাচ দ্য মোর ম্যান ওট টু বি ওয়ার অফ দিস প্যাশন হুইচ লুজেন, সেই জন্য মানুষ বেশি সতর্ক হয় যাতে করে প্রেমিকার অনুরাগ হারিয়ে না যায়। নট অনলি আদার থিংস, এই অনুরাগ বা অন্যান্য জিনিস শুধু নয়,
বাট ইটসেলফ, এখানে ইটসেলফ বলতে প্রেমিকাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ শুধু প্রেমিকার অনুরাগ বা অন্যান্য জিনিস না, প্রেমিকাও হারিয়ে যেতে পারে। As for the other uses, অন্যান্য প্রতি উদাহরণস্বরূপ দ্য পোয়েটস রিলেশন ডট ওয়েল ফিগার দেম, কবি আমাদের বলেন, এখানে কবি বলতে হোমারকে বোঝানো হয়েছে। দ্যাট হি দ্যাট প্রেফার্ড হেলেনা, এখানে হি বলতে প্যারিসকে বোঝানো হয়েছে, যে হেলেনকে পেতে কুইটেড দ্য গিফটস অফ জুনো অ্যান্ড প্যালাস, জুনো এবং প্যালাসের উপহারকে রিজেক্ট করেছিল। এখানে জুনো হচ্ছে গ্রিক পুরাণ অনুযায়ী জুনো শক্তির দেবী এবং প্যালাস হচ্ছে গ্রিক পুরাণ অনুযায়ী জ্ঞানের দেবী। ফর হুজএভার এস্টিমেট, যেই গুরুত্ব দেবে টু মাচ অতিরিক্ত অফ অ্যামারাস অ্যাফেকশন, অ্যামারাস অ্যাফেকশন বলতে অনুরাগী আবেদন, অনুরাগী প্রেমকে বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রেমকে যে যত বেশি গুরুত্ব দিবে, কুইটেড বোথ রিচেস অ্যান্ড উইজডম, জ্ঞান এবং সম্পদকে ততই হারাবে। দিস প্যাশন হ্যাথ হিজ ফ্লাডস ইন ভেরি টাইমস অফ উইকনেস, দুর্বল মুহূর্তগুলোতে প্রেমের আবেগ বেড়ে যায়। হুইচ আর গ্রেট প্রসপারিটি অ্যান্ড গ্রেট অ্যাডভার্সিটি, যেটা হচ্ছে একই সাথে চরম সৌভাগ্যের বিষয় এবং চরম দুর্ভাগ্যের বিষয়। দো দিস লেটার হ্যাড বিন লেস অবজার্ভ, দো যদিও, দিস বলতে এখানে প্রেম কাতরতা বোঝানো হচ্ছে। লেটার দুর্ভাগ্যের সময়, হ্যাড বিন লেস অবজার্ভ কম দেখা যায়। বোথ হুইচ টাইমস ইন্ডল লাভ, তবে উভয় ক্ষেত্রে প্রেমের আগুন প্রচন্ড তীব্রতা নিয়ে হাজির হয়। অ্যান্ড মেক ইট মোর ফার্ভেন্ট, এবং এটিকে আরো তপ্ত করে তোলে। অ্যান্ড দেয়ারফর শো, এবং এটি প্রমাণিত হয় যে ইট টু বি দ্য চাইল্ড অফ ফলি, ফলি নির্বোধিতা, আর ইট বলতে প্রেম, প্রেম হচ্ছে নির্বোধিতার ফসল। দে ডু বেস্ট, তারাই উত্তম। হু ইফ দে ক্যান নট বি অ্যাডমিট লাভ, যারা প্রেমকে এড়াতে না পারলেও ইয়েট মেক ইট কিপ কোয়ার্টার্স, সঠিক সীমার মধ্যে রাখতে সক্ষম হয়। সীমা বলতে সাধারণত বিয়েকে বোঝানো হচ্ছে। যারা প্রেমকে এড়াতে পারে না, তারা সেটাকে বিয়েতে পরিণত করে এটিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবিষ্ট করে রাখে। অ্যান্ড সেভার ইট, এবং এটাকে আলাদা করে হোলি ফ্রম দেয়ার সিরিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাফেকশন অফ লাইফ, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে এবং গুরুত্বপূর্ণ কাজকর্ম থেকে এটিকে সম্পূর্ণ আলাদা করে রাখে। ফর ইট চেক ওয়ান্স উইথ বিজনেস, কারণ এটা যদি সকল কাজকর্মের মধ্যে ঢুকে পড়ে, এটা যদি সমস্ত কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে, ইট ট্রাবল, এটি বিপন্ন করে ম্যানস ফরচুন, মানুষের ভাগ্যকে, অ্যান্ড ম্যাকেট ম্যান, এবং মানুষকে পরিণত করে দ্যাট দে ক্যান নো ওয়েজ বি ট্রু টু দেয়ার ওন এন্ডস, তারা নিজ কাজকর্মের প্রতি বিশ্বস্ত থাকতে পারে না। আই নো নট হাউ, আমি জানি না কিভাবে, বাট ম্যাটেরিয়াল ম্যান, এখানে ম্যাটেরিয়াল ম্যান বলতে সাধারণত যোদ্ধাদের বোঝানো হচ্ছে, যে আমি জানি না কিভাবে যোদ্ধারা আর গিভেন টু লাভ, প্রেমের প্রতি আকৃষ্ট। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ বাট অ্যাজ দে আর গিভেন টু ওয়াইন, এটাকে তারা পানাসক্তি অর্থাৎ ওয়াইন বা মদ্যপানের মতোই বিষয়টাকে নিয়েছে। ফর পেরিলস কমনলি আস্ক টু বি পেইড ইন প্লেজার্স, কারণ বিপদ ভুলে থাকতে হলে আনন্দের মাঝে ডুবে থাকতে হয়। যোদ্ধারা সবসময় সাধারণত প্রতিকূল পরিবেশে থাকে, সেই প্রতিকূলতা এড়ানোর জন্য তারা ভালোবাসাকে আনন্দের উৎস হিসেবে গ্রহণ করে নিয়েছে। দেয়ার ইজ ইন ম্যানস নেচার এ সিক্রেট ইনক্লিনেশন অ্যান্ড মোশন টুয়ার্ডস লাভ অফ আদার্স, দেয়ার ইজ ইন ম্যানস নেচার, মানুষের প্রকৃতিতে এমনটি রয়েছে, এ সিক্রেট ইনক্লিনেশন অ্যান্ড মোশন, একটি সহজাত প্রবণতা রয়েছে, টুয়ার্ডস লাভ অফ আদার্স, অন্যকে ভালোবাসার ক্ষেত্রে। হুইচ ইফ ইট বি নট স্পেন্ট আপন সামওয়ান অর এ ফিউ, যদি এই ভালোবাসাটি নির্দিষ্ট একজন বা কয়েকজনের মধ্যে ছড়ানো না যায়, ডথ ন্যাচারালি স্প্রেড ইটসেলফ টুয়ার্ডস মেনি, তাহলে তা নিজে থেকেই বা প্রাকৃতিকভাবে অনেকের মাঝে ছড়িয়ে পড়ে। অ্যান্ড মেক মেন বিকাম হিউম্যান অ্যান্ড চ্যারিটেবল, এবং মানুষকে উদার এবং মানবিক করে তোলে। অ্যাজ ইট ইজ সিন সামটাইমস ইন ফ্রায়ার্স, যেমনটা সাধুদের বেলায় খেয়াল করা যায়। এসএটির শেষ যে লাইন, সেটি অনেক ইম্পর্টেন্ট, এটাকে তোমরা ইচ্ছা করলে ব্রড কোশ্চেনের অ্যান্সারে কোটেশন হিসাবে ব্যবহার করতে পারো। শেষ লাইন যেটি, সেটি হচ্ছে নুপটিয়াল লাভ মেকেথ ম্যান, নুপটিয়াল লাভ অর্থাৎ বিবাহিত জীবনের ভালোবাসা, বিবাহিত জীবনের ভালোবাসা হচ্ছে বংশবৃদ্ধিতে সহায়তা করে। ফ্রেন্ডলি লাভ পারফেক্ট দিক, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা এটিকে পূর্ণতা প্রদান করে। বাট ওয়ান্টন লাভ করাপ্টেড অ্যান্ড এম্বাসিডিভ, কিন্তু কামনাপূর্ণ ভালোবাসা এটিকে বিকৃত এবং অধপতিত করে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফ্রান্সিস বেকনের মতে ভালোবাসা 3 ধরনের, নুপটিয়াল লাভ, ফ্রেন্ডলি লাভ আর ওয়ান্টন লাভ। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে উপকৃত হবে। এরপরে আমরা এটা ক্রিটিক্যালি আলোচনা করব
সে পর্যন্ত ভালো থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু তোমরা পড়াশোনা বন্ধ করবে না, নিজেদের মতো পড়াশোনা চালিয়ে যাবে, নাহলে পরে বিপদে পড়তে পারো। আর আমরা তোমাদের সাথে আছি, আমাদের সাথে থাকলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। পিআরসি ফাউন্ডেশনের সাথে থাকো এবং নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যাও। পরবর্তীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, টাটা।